गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल टू अ न्यू व्लॉग। आज के होच्छे कि बा शुक्रवार और एखन घड़ीते बाजे होच्छे 12टार एकटू कम। तो सकाले चा खेয়েছিলাম একবার লাল চা, ওটা তো দেবলীনাকে স্কুলে রেডি করার সময় একাই খেয়েছিলাম তখন। তো পরে আবার চা খাওয়া হয়েছে, তারপর ফ্রেশ ট্রেশ হওয়া সব কিছু হয়ে গেছে, সকালের কাজকর্ম সব হয়ে গেছে। আর এখন আমি ওই যে নাইটি দুটো ধুয়ে নিয়ে আসলাম ছাদে। আরও কিছু ধোয়ার বাকি আছে, কিন্তু ছাদে একটু জায়গা নেই। এই দেখো পুরো ছাদ ভর্তি, তো ধোবো পরে। তো এখন গিয়ে রান্নাবান্নার কাজকর্ম শুরু করব আবারও। তো কী হবে না হবে রান্না আমি এখনও কিছু জানি না, কি এনেছে বাবা এখনও জিজ্ঞেস করিনি আসলে। তো যাই নিচে গিয়ে রান্নাবান্না তৈরি করি। আর আজকে রোদটা খুব সুন্দর দিয়েছে একেবারে। আর মানে দিনের বেলাটা রোদ ভালোই থাকে, রাতের বেলায় না ভীষণ মানে ঠান্ডা পড়ছে আর কি কয়েকদিন থেকে। মানে আর এত হাওয়া দিচ্ছে, ওই মানে হোলির সময়টা যেরকম হাওয়া থাকে মনে হচ্ছে কি সেই রকমের হাওয়া আর কি। তো চলো আজকের দিনটাও কি হয় না হয় এখনও কিছু বলতে পারছি না, কীভাবে কাটাই না কাটাই তোমরা তো দেখবেই। তো চলো যাই, নিচে গিয়ে কাজকর্মগুলো শুরু করি। কী কী কাজ আছে, কাজ তো প্রত্যেক দিনেরই, তাই না? তো চলো। আর রোদে আসলে না একবার নিচে যেতে ইচ্ছে করে না, মনে হয় আর 2 মিনিট থাকি এরকম মনে হয়। না আর থাকা যাবে না, এবারে আমাকে নামতেই হবে। যাই। তো মায়ের কাছে শুনলাম বাবা নাকি আজকে ইলিশ মাছ এনেছে। তো ইলিশ মাছের ঝোল হবে, ইলিশ মাছের মাথা দিয়ে হবে হচ্ছে মুসুরের ডাল। আর ওইদিকে ছিল লাউয়ের খোসা পেঁয়াজ দিয়ে ভাজা। তো এবারে আমি হচ্ছে আলু কেটে নিয়েছি আর খোসা ওইসব কেটে নিয়েছি। এবারে করব আমি মশলা। তো মশলা সমস্ত জোগাড় করে নিয়েছি, মশলাটা করে তারপরে আমি সকালের খাবারটা খাবো। আর ওইদিকে মা গেছে হচ্ছে মাছ কাটতে, মাছ কেটে আসুক তারপরে রান্না বসাবে। এই যে গোটা জিরে, কাঁচা লঙ্কা আর এই যে আদা নিয়েছি। একটাও লাল লঙ্কা ছিল না, সেই জন্য এই যে সবুজ বাটাটাও কিন্তু সবুজ রঙেরই হবে। এই দেখো মশলা হয়ে গেল, দেখে মনে হচ্ছে না ধনেপাতা বাটা, কিন্তু না, এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। সুন্দর হয়ে গেল, ব্যাস প্রায় রান্নার জোগাড় রেডি। এবারে মা মাছটা কেটে আসলেই রান্না বান্না শুরু হয়ে যাবে। ও আজকে সকালের খাবার কি বলো তো, এই যে দেখো মেখে রেখেছে, এখন মা করবে হচ্ছে সর্ষে ফুলের বড়া। এটা মাখা আছে, এখন বড়া করবে। চলে আসলাম খাবার নিয়ে। এই যে সর্ষে ফুলের বড়া, বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ। কাঁচা লঙ্কাটা ভেঙে নিয়েছে, কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, আমি গোটা খেতে পারবো না, এখান থেকে আধা শাশুড়ি মাকে দিলাম, আধা আমি নিলাম। তো এই হচ্ছে সকালের খাবার, খেয়ে নিয়ে কথা বলছি। আজকের এই যে লাঞ্চ আমাদের রেডি, রান্নাবান্না। আজকে রান্না হয়েছে হচ্ছে টমেটো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে মুসুরির ডাল। আর এদিকে হয়েছে হচ্ছে ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে। আর এটা তো তোমাদের বলেইছিলাম লাউয়ের খোসা ভাজা হবে। তো এই যে পেঁয়াজ দিয়ে লাউয়ের খোসা ভাজা। আর এদিকে দেখো দেবলীনার বাবার জন্য মা ভাত বেড়েছে, এই যে বড়া দিয়ে। আমরা তো সকালেই খেয়েছিলাম বড়া। আর এই যে দেবলীনার বাবার ভাত মাটিতে। ওইদিকে রান্নার কিছু বাসন মা মেজে নিচ্ছে ওখানে। আর এইদিকে বাবা খেতে বসেছে। এই যে দাদা আর রিয়া গেছিল এক জায়গায়, তো সেখান থেকে যে মোমো নিয়ে আসলো। আর আমরা তো রান্নাঘরে বসে আছি, ওই যে রান্নার উনান জ্বলছে। তো এবারে বসে বসে একটুখানি মোমোটা খেয়ে নিয়ে তারপরে কাজে লাগবো। তো এতক্ষণ তোমরা যেটা দেখছিলে সেটা ছিল গতকালকের ভিডিও। মানে গতকাল তো আমি কোনো ভিডিও দিতে পারিনি, তো সেই জন্য যেটুকু করা ছিল সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম।
তো গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 11টার একটু বেশি। তো সকালে চা খাওয়া হয়ে গেছে। আর দেবলিন আজকে হলো স্কুল যায়নি, কারণ ওদের স্কুলে যে ফেয়ারওয়েলের জন্য হচ্ছে সব প্রোগ্রাম হচ্ছে, সেই জন্য আজকে যায়নি। তো বাড়িতে থেকেই পড়াশোনা করবে, পরীক্ষা তো চলেই এলো প্রায়, তো সেই জন্য পাঠাইনি। আর যেহেতু শনিবার আজকে রান্নাবান্না তো ওই পনির হবে, আর পনিরের সাথে ডাল এসব তো হবেই। হ্যাঁ, তো দেখে নিব কি কি হয় না হয়, বাবা বাজারে গেলেই জানতে পারবো। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। আর গতকালকে যেহেতু ভিডিও পাওনি, অনেকেই আমাকে বলেছো যে কেন দাওনি এই সেই, তো মানে আর হয়ে ওঠেনি। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকেও জানি না আমি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো দেখতে থাকো। আলু চুলে নিচ্ছি, আলু দিয়ে হবে পনিরের তরকারি, যেহেতু আজকে শনিবার সেই জন্য। এদিকে শাক কেটে নিয়েছি আগেই। আজকে তো শনিবার, নিরামিষ আমাদের। আজকে রান্না বান্না হচ্ছে কাশ্মীরি মুগের ডাল, আর এখানে আছে হচ্ছে 3 রকমের আলু দিয়ে, পনির দিয়ে, ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি, বেগুন ভাজা, সর্ষে ফুলের বড়া, আর এটা হচ্ছে বেগুন দিয়ে মেথির শাক। এই হচ্ছে আজকে রান্না বান্না। তার মধ্যে এই দুটো হচ্ছে দেবলীনার প্রিয়। তো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 3টা, আর সমস্ত কাজকর্ম সব শেষ, রান্নাবান্না তো তোমাদের দেখালামই। আর আমি এখন স্নান করে আসলাম। আমি মাথায় একটু শ্যাম্পু দিলাম, কারণ কি বলতো, রবিবারে না সময় হয়ে ওঠে না। রবিবারের রান্নাবান্না বুঝতেই পারো, একটু চাপ তো থাকেই, আর ঘুম থেকে উঠতেও একটু দেরিই হয়। তো সেই জন্য না রবিবারে খুব মানে প্রবলেম হয়ে যায়, স্নান করতে করতে প্রায় আমার 3টে 4টে বেজে যায়। তো সেই জন্য করলাম কি বলতো, শ্যাম্পু দেওয়ার কাজটা আজকে আমি করে রাখলাম। আর যেহেতু রবিবার, একটুখানি তো এদিক সেদিক হলেও তো একটু বেরোতে তো হবেই, তো সেই জন্য চিপকু চিপকু আর ভালো লাগে না। হ্যাঁ, ওই জন্য শ্যাম্পুর কাজটা সেরে নিলাম। আর এবারে খাওয়া দাওয়া করব। দেবলিনার খাওয়া আগেই হয়ে গেছে, ও স্নান করে আগেই খেয়ে নিয়েছে। সকাল থেকে যেহেতু ও কিছু খায় না, মানে ভাত আর কি খায় না, তো সেই জন্যে খেয়ে নিয়েছে। ওইদিকে শাশুড়ি মায়েরও খাওয়া হয়ে গেছে। তারপরে দেবলিনার বাবার জন্য বাবা হচ্ছে ভাত নিয়ে চলে গেছে। এবারে আমি এখন একা একা খাবো, খেয়ে তারপরে ওই রান্নার ভিডিওটা এডিট করব। আর আজকে দেবলিনার টিউশন হচ্ছে সন্ধে 7টায়। আর আজকেও আমাদের শ্যুট আছে, কারণ কি বলতো, সামনে তো দেবলিনার এক্সাম। তো সেই জন্য আমরা ভেবেছি পরপর কয়েকটা রেসিপি আমরা করে রাখবো, তাহলে একদিন একদিন করে ছাড়তে পারবো। তো সেই জন্য রান্নাগুলো করে আর কি এগিয়ে রাখবো। তো সেই জন্য আজকেও শ্যুট করব, কালকেও ছিল, আজকেও আছে। তো আজকে আবার একটা ভিডিও পাবে তোমরা। তো চলো দেখতে থাকো, আমি খাওয়া দাওয়া করে আসি, এডিট করি। ও দেবলিনাকে ওইদিকে বসিয়েছি এবার অঙ্ক করতে, ও অঙ্ক করতে বসে আছে। তো খেয়ে নিয়ে তারপরে এসে না হয় তোমাদের সাথে কথা বলছি। আর এখন রোদও নাই, এই যে চুলগুলো ভেজা ভেজা। খেয়ে আসছি। তো ঘড়িতে বাজে এখন 4:45, আর আসলাম একটু ছাদে। হ্যাঁ, গোলাপ ফুলটা আমি তখন দেখলাম, দাঁড়াও। আর হচ্ছে এডিট করলাম রান্নার ভিডিওটা, করে নিয়ে তারপরে আসলাম 4:45টার সময়ও। এখন বেশ কিন্তু মানে বেলা আছে আর কি, মানে বোঝাই যাচ্ছে যে বেলাটা অনেকটা বড় হয়েছে। এই যে জামা কাপড় কিছু আছে, ওগুলো তুলবো। এই যে দেবলিনার স্কুলের জামা কাপড়গুলো সব ধোয়া হয়েছিল। আর ওদিকে মাও আছে, গাছে জল দিচ্ছে ওই যে। আর আমিও ঘুরছি, একটু ঘুরঘুর করতে করতে গল্প করছি। আর এদিকে ওই জামা কাপড় আছে, আমাদের না। আর দেখো আমাদের কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে, দাঁড়াও, এই দেখো, ওই যে, এই যে একটা, ওই যে একটা ছোট, খুব সুন্দর। হ্যাঁ, কড়ি আছে অনেকগুলো, বেশ সুন্দর লাগে।
ওই যে ওইদিকে এর আগে হচ্ছে আরও বড় বড় হয়েছিল, ওই যেখানে ছিল না, তুমি যখন ছিলা না তখন ওইখানে হয়েছিল, আমি তখন দেখাইছিলাম, একটা গোপালকে দিছিলাম বেশ বড়টা এখান থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, বৃষ্টি এখন কবে হয় সেই অপেক্ষা। তো হ্যাঁ ফুল কম এখন, বৃষ্টিটা পড়লেই তাহলেই ফুলগুলো ফুটবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই গাছের তো পাতাই পড়ে গেছে, ওই যে ওই গাছটা আবার মানে বৃষ্টি পড়লে ই হয়ে উঠবে, একদম জীবিত হয়ে উঠবে। হ্যাঁ হ্যাঁ, তো এই হলো কথা। এবারে নিচে যাব, দেবলীনাকে পড়তে বসিয়ে এসেছি, পড়ছেও। আর আজকে তো 7টায় পড়া, 6:30টায় ছিল শনিবারে, কিন্তু 7টায় করে দিছে। তো যাই নিচে জামা কাপড়গুলো নিয়ে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আর এখন ঘড়িতে বাজে 7টা। তো বেরিয়ে যাবো, দেবলীনার তো আজকে 7টার সময় টিউশন, তোমাদের আগেই বলেছিলাম। তো দেখো মা কি বানিয়েছে, এই যে আমি একটা খাচ্ছিলামই, আর এই যে একটা, এটা হচ্ছে ওপরে মুগ ডাল দিয়ে, মানে ওপরের যে বেসটা ওটা বানানো মুগ ডাল দিয়ে, আর ভেতরে হচ্ছে পনিরের পুর ভরা আর কি, তো ঝাল মুগের পুলি বলা যায়। তো এই যে ভেতরে দেখো এই যে পনির দিয়ে পুর দেওয়া, এই যে পনির দিয়ে, খেতে বেশ ভালোই হয়েছে। তোমাদের সাথে না হয় রেসিপিটা শেয়ার করব। হ্যাঁ তোমরা বানিয়ে খাবে, দেখবে বেশ ভালো হয়েছে, খেতে সুন্দর হয়েছে। এই যে দেখো বেশ মুচমুচে সুন্দর হয়েছে, খাইতে ভালো হয়েছে। মুগ ডালের ঝালকুলি বাড়ির থেকে খেয়ে আসলাম, তো ওই মুগ ডাল আজকে রান্না হবে, পনিরও আছে, একটু বানাই, কয়েকটা বানাই, পিসি আসলে আবার বানাবো। তো এই দেখো কোনোদিনও ও পিঠে পুলি কোনো কিছুই খায় না, তো আজকের এই ঝাল পুলি আমাকে খেতে দেখে, আর বিশেষ করে ওই যে পনির এই দেখে বলে দাও মা আমিও টেস্ট করব। এখন টেস্ট করে ভালো লাগছে খেতে, এখন একের পর এক খেয়েই যাচ্ছে। কিন্তু অনেক টেস্টি টেস্টি রে, ওই জন্য বলি টেস্ট করে দেখ, টেস্ট করে দেখলে হ্যাঁ সব কিছু খায়ে বুঝতে হয় যে কিরকম ভালো না। ওই যে বাপের বাড়ি থেকে টেস্ট করে এসে, হ্যাঁ এই যে খাও, উপরটা বেশ মুচমুচে হয়েছে না। হ্যাঁ খাও তাড়াতাড়ি খাও, একটু পড়ার টাইম হয়ে যাচ্ছে। তো দেখো বাড়িতে চলে আসি, আজকে তো আছে শ্যুট, তোমাদের বললামই তো। রিয়া দিল ওই যে কটকটি আর হচ্ছে ছোট সিঙ্গারা। কে আনছে মা? বাবা দাদা। ও দাদা আনছে এই যে ছোট সিঙ্গারা, আর এখানে এই যে চা এখনো আমার খাওয়া হয়নি, দাদারটা দাদা খেয়ে কাজে বেরিয়ে গেল, আর ওইদিকে রিয়ারও খাওয়া হয়ে গেছে, আর এদিকে মায়েরও খাওয়া হয়ে গেছে। আর ক্যামেরাটা নিচে করা যাবে না, তাহলে রেসিপি জানা হয়ে যাবে না, তাই না? চাটা খেয়ে নিই তারপর কথা বলছি। তো আমাদের শ্যুট শেষ হলো এখন, আর হচ্ছে কালকে আমাদের যেটা রেসিপি হয়েছিল সেটাই এই যে দেবলীনার বাবাকে দেওয়া হয়েছে, দেবলীনার বাবা খাচ্ছে। এই যে রাতের এখন অনেকটাই বাজে, বাড়ি থেকে তো অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে দেবলীনাকে পড়তে বসিয়েছিলাম। আর কালকে তো রবিবার, কালকে যাব এক জায়গায়, সেই প্ল্যান হলো, মাও যাবে, মাকে নিয়েই যাব। তো সেইগুলো সব কথাবার্তা বলতে বলতেই আর ক্যামেরা অনই করা হয়নি। তো যাক এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর এদিকে দেবলীনার বাবা টিভি দেখছে এখনও, এই যে এখনও টিভি দেখছে, অনেকটা রাত, যেহেতু কালকে সানডে সেই জন্য। আর কালকে আবার দেবলীনার টিউশন আছে সকাল 10টার সময়। তো একটু সাউন্ডটা কমানো না, যদি এবার কপিরাইট ইস্যু চলে আসে। তো এই হচ্ছে কথা। রাতের বেলা আজকে আমি পরোটা খেয়েছি, ওকে রুটি দিয়েছি, আমি পরোটা খেয়েছি, ভাত খেতে ইচ্ছে করলো না, পরোটা আর ডিমের অমলেট, দারুণ খাওয়া দাওয়া। এই খাওয়া দাওয়া করলাম, আর দেবলীনা ভাত খেয়েছে পনির দিয়ে। তো সারাদিন এইভাবেই কাটালাম। কীরকম লাগলো দেখতে আজকের ব্লগ তোমরা জানিও কমেন্ট করে। হ্যাঁ একটা দিন যেহেতু ব্লগ দেইনি, ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল, মনে হচ্ছে কী যেন করছি না, কী যেন করছি না এরকম। তো দেখি আগামীকাল রবিবারটা কীরকম কাটে। তো সবাই সাথে থেকো।
তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণের জন্যে টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আগামীকালকে। চলো, বাই বাই।